বাজান, ওই দিকটার খবর কি? একটু আগে সোলেমান মৃধা মুসলিম সরকার বাড়ি থেকে গেছে। লীলাবতী সরকার কি তারে দাদা ভাইয়ের ঠিকানা দিছে? তা জানি না, তা আমার হিসাব কয় দেওয়ার কথা না। আমার হিসাব কয় দিব। যখন দেখব সোলেমান মৃধা বেশি বাড়াবাড়ি করতেছে, তখন তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার লেগা ঠিকানাটা দিব। অন চাইতেছে সোলেমান মৃধার লগে আপোষ করতে। এমনিও করা লাগবো, খলিল তার বিপদে আগায় আসে নাই। খলিল ভাই শিয়ান পাবলিক। খলিল ভাই এখন লীলাবতী সরকারের পাশে থাকবো না, আগে দেখবো লীলাবতী সরকার কি করে। বোরহানরে কি করবে? হ্যাঁ, তখন লীলাবতী সরকারের লগে ভিড়ছে। আমি নিজেও চাই বোরহান লীলাবতী সরকারের লগে কাম করুক। চান্দুরে পাইলে বোরহানরে নিব না লীলাবতী সরকার। চান্দুরে কোনোদিনও পাইব না লীলাবতী সরকার। কিন্তু আব্বাস বেগ যদি ফিরা না আসে? আইব, অবশ্যই ফিরে আইব, কিন্তু সেই আব্বাস বেগরে আমরা চিনতে পারুম কি না সেটাই সন্দেহ। বুঝলাম না আপনার কথা আম্মা। বুঝবেন, সব বুঝবেন। আগে ফিরে আসুক, তখন পয়েন্টে পয়েন্টে সব বুঝাই দেবেন কথা। ঠিক আছে, আপনি একটু লীলাবতী সরকারে ফোন দেন। ফোন দিবেন? হ্যাঁ আম্মা, ফোন দিয়ে সোলেমান মৃধারে দাদাভাইয়ের ঠিকানা দিয়ে দিতে পারবো। যাইতে তো পারবোই না, রাস্তায় মরবো। সোলেমান মৃধার মরা দরকার। এতদিন মনে করছিলাম জেলে থেকে ভালো হয়ে গেছে, এখন দেখি যে জেলে থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। আরে আগে তো তার হয়ে কাম করতো মুসলিম সরকার, এখন তো আর মুসলিম সরকার নাই, তাই একলা মাটি নাইমা পড়ছে। এর লেগে তো কইতেছি আপনি লীলাবতী সরকারের ফোন লাগান। যমুনা আছে বলে লাইফ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। হ্যাঁ কন। খালি সোলেমান মৃধারে দাওয়াত দিয়ে খাওয়ালে চলবো? ফাইজলামি কথা রাখেন। কি করার জন্য ফোন দিছেন সেটা কন। সোলেমান মৃধারে নিয়ে কোনো কথা কওয়া আপনার লাগবো না। কেন, আপোষ করে ফেলেছেন? ওই সাবধানে কথা কন। এই লীলাবতী সরকার আপোষ করার মাইয়া না। না, আপনি যেমনি কইলেন যে সোলেমান মৃধারে নিয়ে কথা কওয়া লাগবো না, তাতে মনে হইলো যে আপনি আপোষ করে ফেলেছেন। যাক, তার লগে আপোষ না করলেই ভালো। খালি তারে দাদা ভাইয়ের ঠিকানাটা দিলাম। কি কইলেন? আপনার ভালো লেগেই করতেছি। ভালো লাগা না? আপনি তো আমার ক্ষতি চাইতেছেন। এইটা আমি কখনই চাই না। যেই মানুষরা সবসময় মানুষের পিছে লেগে থাকে, তারা সারা জীবন পিছনে পড়া থাকে, তারা কোনো সময় সামনের দিকে আগাইতে পারে না। এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তাই মানুষের পিছে লাগে না। জ্ঞান একটু আপনার বেশি হয়ে গেছে না? মানুষ আমারে জ্ঞানী বানায় ফেলাইছে, এত বেশি আঘাত করছে যে আত্মরক্ষার জন্য একটা শক্তি বানায় ফেলাইছে। আপনার কথা শেষ হলে ফোনটা আপনি রাখেন। পরামর্শ যখন নিবেন না, তখন তো রাহাই ভালো। আমি সুজনের পরামর্শ নেই, দুর্জনের পরামর্শ আমি নেই না। যারা আপনি সুজন না, তাগর পরামর্শই না। কি করলেন আপনি? শুনল না আমার কথা? মুখের উপর ফোন কাইটা দিছস না? তোরে আমি সোলেমান মৃধারে দেয়া সাইজ করুন, দেখবি তুই শুধু। না শুনুক, আপনি ফোন দিয়ে তারা জানাইছেন, এটা আপনি দায়িত্ব পালন করছেন। শুনলে শুনুক, না শুনলে না শুনুক। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।